বই বের কর সবাই। এর আগে কত দূর হয়েছিল? 16 পর্যন্ত হয়েছিল, তাই তো? 17 পেয়েছিস? বাকিরা পেরেছিস? বুঝে দিতে হবে না করিয়ে? একই রকম তো অঙ্ক, 16 মতনই। আমি এর আগের দিন তো বলেছি তো 16 মতনই অঙ্কটা। তো সেম রকম এখানে লিখবো। দেখ, প্রথম দিকে যেহেতু বুঝিয়ে দিয়েছি সমাধানটা করে দিচ্ছি। হ্যাঁ, হবে তো? পড় 16 নম্বর। করতে পারবি? পড়, সবাই শুনবি। 17 নম্বর স্যার। রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি। এর আগের অঙ্কটার মতনই সেম, তাই তো? প্রথমে বলেছে 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে রেখেছে, মানে একই সময়ের জন্য দিয়েছিল। ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 6%, সুদের হার কত পার্সেন্ট? 6%, এবং অন্য ব্যাংকটি আছে 7%। 2 বছর পর তার সুদ বাবদ মোট 1280 টাকা পান। তাহলে তিনি কোথায় কত টাকা দিয়েছে? তো ধরি, সব প্রথম লিখবো কি, ধরি প্রথম ব্যাংকে দিয়েছে কত টাকা? x টাকা, এবং অন্য ব্যাংকের দিয়েছে কত? 10,000 মাইনাস x টাকা। বোঝা গেল? এর আগে যেরকম ছিল অঙ্কটা 1 লাখ, এটা তো 1 লাখ না, 10,000 মাইনাস কত? x। তো প্রথম ব্যাংকের ক্ষেত্রে এই কথাটা লিখে এবার লিখবো কি, প্রথম ব্যাংকের ক্ষেত্রে। তাহলে আসলটা কি? আসলটা p, তাহলে কয় টাকা? x টাকা। সুদের হার আর সমান 6%, আর সমান 2 বছর। তোমার বাবার বয়স কত? আমার বাবার বয়স হলো 50 কেজি। সময়টা কি? 1 বছর। ওইরকম বলে 6 বছর, 2 বছর। তাহলে সুদ, মোট সুদ নাকি? আয় সমান কত? জিজ্ঞাসা আমরা জানি, মোট সুদ। PTR বাই 100। পি এর মান কত? টাইম সুদের হার 6 বাই কত? 100। কাটবো না? কাটাই ভালো। 6 দুগুণা 12x বাই কত? এটা হলো প্রথম ব্যাংকের ক্ষেত্রে। এবার লিখবো কি, দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে, তাই তো? লিখে দেবো দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে পি সমান কয় টাকা? x টাকা। টাইম সমান 2 বছর। সুদের হার সমান 7%। সুদ সমান জিজ্ঞাসা আমরা জানি, আয় সমান মোট সুদ, PTR বাই 100। তাহলে পি এর মান কত? টাইম হলো 2 ইন্টু 7 বাই কত? 7 দুগুণা 14 সঙ্গে x গুণ করলে কত হবে? মাইনাস 14x। 14 সঙ্গে 1 গুণ করলে কত হচ্ছে? 14, 1টা 2টা 3টা 4টা শূন্য, তাই তো? বাই কত? এটা হলো প্রথম ব্যাংকের সুদ, এটা হলো দ্বিতীয় ব্যাংকের সুদ, তাই তো? তো প্রথম ব্যাংকের সুদ আর দ্বিতীয় ব্যাংকের সুদ, মোট টাকাটা হলো সুদ বাবদ, তো কত টাকা পাচ্ছে? 1280 টাকা। শর্তানুসারে করে নেবো, তাই তো? এটিকে টুকার দরকার আছে? আছে। এবার করলাম শর্তানুসারে। 12x বাই কত? 100 প্লাস কত? 14,000 মাইনাস কত? x, 14x। 14x বাই কত? 100। এটা সমান কত? 1280 টাকা। লসাগু করতে গেলে 100 আসবে লসাগু, তার মানে কত? 12x প্লাস কত? 14, 1 2 3 4টা মাইনাস কত? 14x সমান কত? 1280। তার মানে কত? 14, 1টা 2টা 3টা 4টা শূন্য মাইনাস, এটা থেকে বাদ দিলে কত হবে? 2x নাকি? বাই কত? 100।
100 গুণ করে দে, 100 সঙ্গে ডাইরেক্ট গুণ, 1280, তার সঙ্গে 100 গুণ করলে আরো দুটা শূন্য। বুঝা গেল? এবার দেখ 2x মাইনাস 2x, তাই তো, সমান 1 2 3টা শূন্য মাইনাস, এটা এপারে উপরে চলে গেল, 14, বাদ দে, এটা থেকে এটা বাদ দে, কি হবে? 1,40,000 থেকে 28,000 বাদ 12,000 নাকি, মাইনাস 12,000 কেটে গেল, তাই তো। তাহলে x সমান কত? 12,000 বাই 2 কেটে গেল, মানে কত? 6,000। x সমান কত? 6,000 টাকা। এই 6,000 টাকা তিনি কোথায় রেখেছে? প্রথম ব্যাংকে। দ্বিতীয় ব্যাংকে কত টাকা রাখবে? টোটাল ছিল ওর কাছে 10,000 টাকা, তো 6,000 টাকা যদি প্রথম ব্যাংকে রাখে, তো দ্বিতীয় ব্যাংকে কত টাকা রেখেছে? 10,000 মাইনাস 6,000, তো কত টাকা? 4,000 টাকা। তাহলে দ্বিতীয় ব্যাংকে রেখেছে 4,000 টাকা। শেষ উত্তর। উত্তর মিলেছে? অঙ্কটা করতে হবে। এটি তো নিজে মনে পারবি সবাই নাকি, শুধু সমাধানটা করে নিতে পারবি। এর আগে একটা সমাধান করে দেওয়া গিয়েছিল না? কে পড়বে পরেরটা? শোন, 18 নম্বর। কোন ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপু বাবুর বছরের প্রথম 15,000 টাকা জমা দেওয়া 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপু বাবুর সুদে আসলে কত টাকা পাবে নির্ণয় করি। কে ছিল? কোন একটা লোক, যার নাম হলো দীপু বাবু। কেউ যদি দীপু যদি আবার খালু হয়, তো খালু বলিস না, বাবুই বলবো। বুঝা গেল? আচ্ছা, কোন একটা ব্যাংকে সুদ দিচ্ছে কত পার্সেন্ট? 5%। 15,000 টাকা জমা করলো। 15,000 টাকা জমা করার পর 3 মাস, মানে 3 মাস গেল। 3 মাস যাওয়ার পর 3,000 টাকা দরকার পড়েছে। 3,000 টাকা আবার কি করলো? তুলে নিল। তুলে নেওয়ার আবার 3 মাস পর আবার ওর কাছে কিছু টাকা হয়ে গেল। কত টাকা হলো? 8,000 টাকা। ওই 8,000 টাকা আবার 3 মাস পর আবার কিন্তু জমা দিয়ে দিল। ঠিক আছে? তো দেওয়ার পরে ওই বছরের শেষে, তাহলে দেখ, প্রথমে 3 মাস চললো, কয় টাকা ছিল? 15,000 টাকা ছিল। 15,000 টাকা কি হলো বলতো? সব প্রথমে 3 মাস কিন্তু টাকাটা চললো ব্যাংকে 5%, তাই তো। এবার 3 মাস পর 15,000 টাকা থেকে 3,000 টাকা তুলে নিল, তো থাকলো কয় টাকা? 12,000 টাকা। ওই 12,000 টাকা এবার আবার কি 3 মাস চললো তো। এবার 12,000 টাকা 3 মাস চলার পর আবার ও আবার 8,000 টাকা দিয়ে দিল। তাহলে কত টাকা হলো? 8,000, 12,000 ছিল সিম্পল, আবার 8,000 টাকা দিয়ে দিল, তো ব্যাংকে কত টাকা হলো? 20,000 টাকা। এবার 20,000 টাকা দিয়ে 8 টাকা কিন্তু তুলে নিল। এবার 1 বছর পর সে কত টাকা সুদ পাবে? তো প্রথমে তুলেছিল, প্রথমে 12,000 দিয়েছিল, তারপর 3,000 তুলেছিল, আবার 8,000 দিল, কিন্তু একটা সময়ের মধ্যে, তাই তো। তো আমাকে প্রথমে দেখতে হবে যে প্রথমে দিয়েছিল কত টাকা? 15,000 টাকা। তো 15,000 টাকা আবার কয় মাস খেটেছে টাকাটা? 15,000 টাকাটা 3 মাস টাকাটা খেটেছে। তাহলে প্রথম 3 মাসের ক্ষেত্রে দেখো, প্রথম 3 মাসের ক্ষেত্রে লিখে দিলাম, প্রথম 3 লিখছি, 3 মাসের ক্ষেত্রে। দেখ, আমি শর্টকাটে লিখে দিচ্ছি আসল, তোরা লিখবি। আসল কয় টাকাটা? 15,000 টাকা, তাই তো। সময়টা কয় বছর চলবে? 3 মাস চলছে মোট। 15,000 টাকা কয় মাস চলছে? 3 মাস চলছে। তাহলে 3 মাস, তাই তো। মাসকে কি করে নিতে হবে? বছর। বছর করতে গেলে 12 দিয়ে ভাগ বছর, তাই তো। সুদের হার, আর সমান কত? আমি লিখলাম না, তোরা লিখে নিবি এগুলোতে। সুদের হার কত পার্সেন্ট? 5%। তাহলে সুদ সমান জিজ্ঞাসা, তাই তো। তাহলে অতএব মোট সুদ, নাকি লিখতে পারি মোট সুদ, আই সমান হচ্ছে পিটিআর বাই 100। পি এর মান কত? 15,000। টাইম হলো 3/12, 12 নিচে, তাই তো।
আর এর মান 5 গুণিত নিচে আছে 1। এটা কিন্তু 100 বসাতে পারিস বা গুণ করে বসালে বেশি ভালো। তো দুটা শূন্য কেটে গেল। 3 4 12, 2 দিয়ে কাটলাম। এটা যদি কাটি 2 দিয়ে তাহলে 7 দুগুণা 14, 5 দুগুণা 10 নাকি 5 দুগুণা 10। তাই সমান কত পেলাম? 75 আর 5 পেলাম। 5 5 25 হাত থাকলো 5 7 35 37 বাই 2। তাহলে আই সমান কত পাচ্ছি আমি? 37 কে 2 দিয়ে ভাগ কর, ভাগ করবে মানে 375 কে 2 দিয়ে ভাগ, তাহলে 2 1 কে 2, 8 দুগুণা 16, 17, 7 দুগুণা 14, 5 দুগুণা 10 এরকম পাচ্ছি 187.5 টাকা। এটা টাকা কি পাচ্ছি? 3 মাসে এই 15,000 টাকাটা ছিল সুদ পাচ্ছি। কয় মাসে? ওই 3 মাসে, প্রথম 3 মাসে, তাই তো? পরের 3 মাসের ক্ষেত্রে, পরের 3 মাসের ক্ষেত্রে, পরের 3 মাসের ক্ষেত্রে আসল কয় টাকা? আসল দেখ, আসল ছিল কত? 15,000 ছিল, কিন্তু পরে 3 মাস কি করেছে? টাকা তুলেছিল না দিয়েছিল? তুলে নিয়েছিল। কত টাকা তুলেছিল? 3,000 টাকা বিয়োগ করে দেবো নাকি? মাইনাস 3,000 সমান কত? 12,000 টাকা। বুঝা গেল? সময়টা কত? ওই 3 মাস, বাকি 3 মাস চলবে, মানে 3 মাস হয়ে গেল, বাকি থাকবে কত? 3/12 লিখে দিলাম, লিখে দেবো 3 মাস বা 12 বছর একেবারে লিখে দিলাম। ঠিক আছে, এইভাবে লিখতে পারিস। এটা লিখলাম না, লিখতে পারিস। সুদের হার কত পার্সেন্ট? 5% দিচ্ছে নাকি? টাকা তুললিল ছেলেকে, বেশি দিবে না কম দিবে, ওটা কোনো ব্যক্তিগত নেই। সুদ আই সমান কত? জিজ্ঞাসা। তাহলে আই সমান আমরা বের করবো আবার পিটিআর বাই 100। একবারে বসে পি এর মান কত? 12,000 টাইম 3/12 আর কত? 5 বাই কত? 100। একটা দুটা কেটে গেল। কত মজা দেখ, 12 সঙ্গে 12 কেটে দিলাম, শূন্য। তাহলে আই সমান দেখ 3 পাচ্ছে 15 আর একটা শূন্য, 150 টাকা। বুঝা গেল? এটা কয় মাসের ক্ষেত্রে হলো? 3 মাস। তাহলে বছরে কয় মাস গেল? 3 মাস, 3 মাস 6 মাস, বছরে 5। বাকি কয় মাস পড়ে আছে এক বছরে? 6 মাস পড়ে আছে না? আর বাকি 6 মাস পড়ে আছে। তো এবার বাকি 6 মাসের ক্ষেত্রে লিখো, বাকি 6 মাসের ক্ষেত্রে, বাকি 6 মাসের ক্ষেত্রে। আচ্ছা বল, আসল কয় টাকা? কয় টাকা ছিল? 12,000 টাকা ছিল। এবার টাকা ও দিয়েছিল না তুলেছে? দিয়েছে। কত টাকা দিয়েছে? 8,000 টাকা। যোগ করে দেবো 8,000, যোগ করলে কত হবে? ঠিক আছে, শূন্য তো কনফিউজ করবি। টাইমটা কত? 1 বছর দেবো। 6 মাস। কত মাস? 6 মাস। মাসকে কি করে নেবো? বছর। 6/12 বছর, তাই তো? সুদের হার ওই 5%ই। সুদ কত? জিজ্ঞাসা। তার মানে আই সমান বের করবো পিটিআর বাই 100। তো পি এর মান কত? 20,000 টাইম হলো 6/12 ইন্টু আর এর মান 5 বাই কত? 100। 100 দুটা কেটে গেল, তাই তো? 6 দুগুণা 12, 2 2 উড়ে গেলে 100, তাই তো? 5 1 500। বুঝা গেল? তাহলে আই সমান কয় টাকা পেলাম? প্রথম টাকা পেয়েছি এই টাকাটা নাকি? দ্বিতীয় মাসে সুদ কত পেয়েছি? পরের মাসে, পরের 3 মাসে এত টাকা, তারপরের মাসে 6 মাসে বাকিটা 500 টাকা। এই টাকাটা কি পেয়েছি? সুদ পেয়েছি। আচ্ছা বল, বইয়ে উত্তর কি চেয়েছে? বইয়ে উত্তর চেয়েছে কি ওই বছরের শেষে দীপু বাবু সুদ আসলে কত টাকা পাবে, তাই তো? তাহলে এটি হলো সুদ, এটাও সুদ, এটাও সুদ, এটাও সুদ। হ্যাঁ হ্যাঁ, এটা হলো কি সুদ। আর আসল কয় টাকাটা? ওই 20,000 টাকা। 20,000 টাকা তো আছে। তাহলে লিখবো দীপু বাবু নাকি? দীপু বাবু মোট সুদ আসলে পাবে। ঠিক আছে, লিখে দেবো নির্ণীয় দীপু বাবু সুদ আসলে পাবে 20,000 প্লাস 20,000 টাকা তো আছেই। 20,000 প্লাস কোনটা? 187.5 প্লাস 150 প্লাস কত টাকা? 500 টাকা। সবটি যোগ করে যেটা পাবো সেটাই হলো উত্তর। যোগ করতে পারবি না? পারবি না? বাস, যোগ করতে না পারতে হলে লোয়ারে ভর্তি হতে। এটা কাটাকাটিটা
তিন দিয়ে কাটলাম, এটা তিন দিয়ে কাটলাম, তো 3 4 12, 4 বসলো। হলো 4, এবার 4 2 দিয়ে কাটলে কত? 2 2 4। এটা 2 দিয়ে কাটলে কত হয়? 150 কে 2 দিয়ে ভাগ করলে 75 পাবো না? 75 বসালো, আর তো কাটছে না, তাহলে 75 এটা গুণ করে এটা পেলাম। বাকি থাকলো কত? এই যে 2 ছিল, 2 নিচে বসালো, 2 তো কাটেনি, বসালো 2 দিয়ে ভাগ করে দিলাম। হ্যাঁ, 375 টাকা ছিল, 2 ভাগে ভাগ করে দিয়েছি, তো কত টাকা পেলাম? 87.87 টাকা, 187.87 টাকা। শেষ। লিখতে হবে, কি লিখতে হবে? কি লেখা আছে মানে আসল লিখতে হবে। তারপরটা পর দেখি একজন কত নম্বর এবার? 19। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 24,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। জোরে। ধার নেওয়ার 1 বছর পরে তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করতে তা হিসাব করে লিখুন। আমি পড়ছি, সবাই শোন। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেয়। ধার নেওয়ার 1 বছর পর বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়া আয় থেকে ব্যাংকে টাকা সুদ সহ শোধ করবেন? খুব চালাক লোক ছিল রহমত চাচা। কি করবে দেখ, 2,40,000 টাকা ধার নিয়েছে, বাড়িটি তৈরি করতে করতে 1 বছর সময় লেগেছে, তাই তো? এবার 1 বছর যখন সময় লেগেছে, এর 1 বছর পর কি করেছে? ভাড়াটে বুঝিস তো, বাড়ি ভাড়া দিয়েছে। ভাড়া কত? 5,200 টাকা প্রতি মাসে, ঠিক আছে? এবার বলেছে যেটি টাকা ভাড়া পাবো ওই টাকাটা নিবো আর নিয়ে ব্যাংকে দিয়ে দেবো, আমি নিজস্ব টাকা লাগাবো না, বুঝলাম? ওই টাকাটা নিয়ে ব্যাংকে দিয়ে দেবো। তো কত বছরে? ওই ব্যাংকে তো 2,40,000 দিয়েছে, ও তো সুদ নিবে, তাই তো? সুদ আসলে তাকে কত টাকা শোধ দিতে হবে এটাও বলেছে। কত বছর তার সময় লাগবে, তো সময় বের করতে বলেছে, তাই তো? তো সময় তো আমার জানা নেই, তো সময়টা আমাকে ধরে নিতে হবে। তিনি এক্স বছর পর, হ্যাঁ, সুদ সমেত টাকা শোধ করবেন। ধরি তিনি এক্স বছর পর সুদ সমেত ব্যাংকে টাকা শোধ করবেন, ঠিক আছে? এটা লিখতে পারবি না? লিখবি? লিখতে হলে আমি বলছি। ধরি তিনি, বা রহমত চাচা লিখে দে, এক্স বছর পরে ব্যাংকে সুদ সহ শোধ করবেন, ব্যাংকে সুদ সহ শোধ করবেন। বাস, অত ইতিহাস লেখা দরকার নেই, এটুকু যথেষ্ট। হ্যাঁ, আমাকে জানতে হবে কি যে এক্স বছর পর 10 বছর হতে পারে, 20 বছর হতে পারে, তাই তো? তো তাকে কত টাকা ব্যাংকে দিতে হবে এটা তো আগে বের করতে হবে নাকি? তাহলে আমাকে বের করতে হবে আসল কত টাকা। আসলটা কি? পি তো, আসল পি সমান কত টাকা, ঠিক আছে? সময়টা কত? টিটা কত? এক্স বছর, তাই তো? এখানে লিখে দিবি যা লেখা। তারপরে কি আছে? সুদের হার কত পার্সেন্ট? 12%, ঠিক আছে? তাহলে সুদটা কি জানি না, মানে জিজ্ঞাসা। তাহলে আমরা জানি আই সমান হচ্ছে পিটিআর বাই 100। তাহলে পি এর মান লিখে দে, পিটিআর বাই কত? 100। আই সমান পি এর মান কত? টি এর মান 1, আর এর মান 12, বাই কত? দুটা শূন্য কেটে গেল, তাই তো? গুণ কর, 4 12, একবারে গুণ করবো, 4 12 48, 48 এর 8, হাত থাকলো 4, 12 দুগুণা 24, 24 আর 4 আর একটা দুটা শূন্য বসে গেল, তার সঙ্গে এক্স ছিল, এক্সও বসে গেল। বোঝা গেল একবারে গুণ? বোঝা গেল কি কোনটা? এত টাকা, এই টাকাটা কি বলতো? এই টাকাটা সুদ। ব্যাংকে শুধু সুদটা ফিরিয়ে দিলে কেউ নিবে না, আসলটাও লাগবে? দুটাই লাগবে। তাহলে তাহলে কি ব্যাংকে এক্স বছর পর ব্যাংকে টাকা ফেরত দিতে হবে। লিখে নেব, এক্স বছর পরে ব্যাংকে
সুদ আসলে ফেরত দিতে হবে। সুদ আসলে দিতে হবে। কত টাকা দিতে হবে? 2,40,000 তো লাগবেই, আর এটা টাকাও লাগবে। তো 2,40,000 প্লাস কত? 28,800 এটা যোগ হবে? হবে না। কেন হবে না? একটাতে চলরাশি আছে তাই, তাই তো। এই টাকাটা কি করতে হবে? ব্যাংকে শোধ দিতে হবে, তাই তো, ব্যাংকে ফেরত দিতে হবে। কিন্তু বইয়ে বলে দিয়েছে কি, একটা জিনিসকে প্রত্যেক মাসে কত টাকা করে পাচ্ছে? 5,200 টাকা করে পাচ্ছে। কত টাকা পাচ্ছে? 5,200 টাকা। আচ্ছা, প্রতি মাসে যদি 5,200 টাকা পাই এক মাসে, তাহলে এক বছরে কত টাকা পাবে? 12 দ্বিগুণ। এক মাসে যদি 5,000 পাই, 2 মাসে পাই 2 না 10,000, 3 মাসে 3 পাচ্ছে 15,000, 5,000 করে পেলে। কিন্তু এটা এক বছরে কত টাকা পাবে? মানে 12 দিয়ে গুণ করতে হবে, তাই তো। প্রত্যেক মাসে যদি 5,200 টাকা করে পাই, তাহলে এক বছর সমান কত মাস? 12 মাস। তাহলে 12 মাসে কত দিয়ে পাবে? 5,000 গুণিত 5,200 গুণিত কত? 12। এটা কি একটা বছর ছিল? তো এই বছরটা বাড়ি বানাতে লেগেছে সময় কত? এক বছর লেগে গেছে। তাহলে এক বছর বাদ দিব, বাদ দিতে হবে। এটা লিখবো আমি কি? রহমত চাচা নাকি? চাচা x-1, এক বছর কিন্তু বাদ। আয় হয়, আমি বের করবো আয় কয় টাকা হয়। ঠিক ঠিক আছে, দেখ 5,000 টাকা আয় হয়, মানে কি 5,200 টাকা কি প্রতি মাসে পাচ্ছে। তাহলে 12 মাসে পাবে 12 দিয়ে গুণ, নাকি? এক বছর এটা হিসাব হলো। এবার যত বছর যাবে, তো কত বছর যাচ্ছে? এক্স বছরে সোজা যাবে, এখানে এক্স থেকে এক বছর, এখানে যদি এক্স এর মান যদি 13 বছর হয়, তার মানে এখানে এক্স মাইনাস কত? এক বছর। এক বছরে মানে এখানে যদি মনে কর, এটা মনে কর আমি 13 পেলাম। কত পেলাম আমি? এক্স এর মান 13। তাহলে এক্স থেকে এক বছর বাদ, 13 থেকে এক বছর বাদ, তাহলে 12। তাহলে 12 বছরে ওই যেটি আয় হবে, এটা 13 বছরে সময় শোধ করতে হবে, নাকি? এটাই তো ব্যাপারটা আছে। বুঝা গেল কি? জিনিসটাই পাবে। তাহলে এটার থেকে কি গুণ করবো? এটাও গুণ করবো, এক্স মাইনাস। তো রহমত চাচা এত বছরে আয় হয়, ঠিক আছে, বাড়ি ভাড়াটে থেকে, বা একটু লিখতে পারি বাড়ি ভাড়াটে থেকে রহমত চাচার এত বছরে আয় হয়, এটা লিখলে বেশি ভালো হবে। ঠিক আছে, রহমত চাচা বাড়ি ভাড়াটে থেকে এক্স মাইনাস এক বছরে আয় হয়, মানে 5,200 টাকা। 12 বছর মানে এটি এক বছরের হিসাব। এবার এটা যদি 12 বছর হয়, তাহলে 12 বছরের হিসাব টানবো। তোর 12 বছরে আয় কয় টাকা হচ্ছে, এই টাকাটাই আমার এখানে দিবে, তাই তো। কিন্তু আমার এখানে 13 বেরোবে না, বোঝানোর জন্য বললাম। তাহলে এটা টাকা কি ওর আয় হচ্ছে, আর তাকে সুদ আসলে শোধ করতে হয়েছে কোনটা টাকা? এটা টাকা। তার মানে এইটা সমানিত এটা হবে না, হবে না। এটা টাকা হলো আয় হয়েছে, যেটা টাকা আয় হবে ওইটা টাকা নিয়ে যাবে ব্যাংকে দেবো। তার মানে আয়ের টাকাটা আর যে সুদ আসলে যে শোধ করবে, দুটা সমানই টাকা নিশ্চয়ই। তার মানে শর্তানুসারে, শর্তানুসারে কত করলাম? এটা টাকা। আগে এটা দিতে পারিস বা এটা দিতে পারিস, কোনো অসুবিধা নেই। চল, 5,200 ইন্টু কত? 12 ইন্টু x-1, তার সমান কত? 2,00,000, 1 2 3 4টা প্লাস কত? 28,000 x গুণ করে এটার সঙ্গে এটা গুণ। 12 দুগুণ না 4, থাকলো 2, 5 12 আর 2 62, দুটা শূন্য, নাকি? এটার সঙ্গে গুণ করে এবার এটার সঙ্গে আবার এক্স গুণ করলে কত হবে? এক্সই হবে। আবার এটার সঙ্গে এবার এটার সঙ্গে এবার এটা গুণ করলে কত? মাইনাস 6,2,4,0,0, তাই তো। এক্স আর বসবে না, সমান কত হচ্ছে? 2 4 1 2 3 4টা প্লাস কত? 8,8,0,0 এক্স টি এক দিয়ে নিয়ে চলে 6,2,4,0,0 এক্স, এটা এপারে চলে এলো মাইনাস 28,0,0 এক্স। ওটা ওপার ছিল, এপারে চলে এলো, মাইনাস হয়ে গেল, তাই তো। এটা 2,4,0,0,0, এটা এপারে ওপারে চলে এলো, প্লাস কত? 6,2,4,0,0 বাদ দে এটা থেকে। 2,8,8,0,0 বাদ দিলে কত হবে? 6, নাকি? 6 তো। হ্যাঁ না কিছু বল। হ্যাঁ, ধার দিয়ে দিলাম কত? 9, 9 হলে কত হবে? 10 11 12 3, 3 ধার দিয়ে দিলাম 3 0 0, ঠিক আছে। এক্স সমান এটাতে যোগ করলে কত হবে? 0 0 4 4, 2 বসে গেল, 6 4 10, 10 0, 2 1 3। তাহলে এক্স সমান কত হচ্ছে? 30 2 4 0 0 বাই কত? 3 3 6 0 0, দুটা শূন্য দুটা শূন্য কেটে গেল।
এবার কাট তো দেখি, 4 6 24, 54 54, 4 হাত থাকলো 5, 3 9 কত হবে? 27, 27 আর ওদিকে ছিল কত? 5, তাহলে কত হলো? 32, 32 এর 2 হাজার, 3, তারপর 3 9 27, 27 আর এদিকে 3 30, তাহলে একবারে 9 দিয়ে কেটে যাচ্ছে, একবারে 9 দিয়ে বসে। আর না হলে 4 দিয়ে কেটে দেখবি, এটাও 4 দিয়ে যাচ্ছে, এটাও 4 দিয়ে যাচ্ছে, ছোট ছোট করে কাটতে পারিস, তোদের ইচ্ছা 2 দিয়ে কাটতে পারিস, আমি একবারে কেটে নিলাম। x সমান কত? 9 বছর। আর এটা বুঝার কি আছে, যে এই যে এটা বলছিলি না, এটা হলো কি, এটা টাকা হলো ব্যাংকে শোধ দিতে হবে, আর এই যে টাকাটা পেয়েছি এটা টাকা হলো আয় হবে নাকি? এক্স বছর, তো এক্স থেকে 1 বছর বাদ, 1 বছর তো বাড়ি বানাতে লেগেছে, এক্স থেকে 1 বছর, তো এইটা টাকা হচ্ছে কি, বাড়ি ভাড়াটে দিয়ে কি হয়েছে? আয় হবে। তাহলে যে টাকাটা আয় হবে ওই টাকাটাই তো ব্যাংকে দিবে, তাহলে সমান আয় টাকা সমান এই টাকা। বুঝা গেল? দুটা সমান হলে শর্তানুসারে করে সমাধান করেছি। সমাধান করা কি, এটার সঙ্গে এটা গুণ করেছি, সবটির সঙ্গে আবার এক্স গুণ করেছি, এটা পেয়েছি, এটার সঙ্গে এটা গুণ করে 1 গুণ করেছি, ওটা পেয়েছি। বুঝা গেল? পরের ক্ষেত্রে এটা বসে দিচ্ছি, এক্সটি 1 দিয়ে নিয়েছি, বিয়োগ করেছি, যোগ করেছি, চলে এসেছি। থাকলো কত নম্বর? 20টাকে বুঝিয়ে দিতে হবে, টাইম শেষ মনে হয়। দেখ টাইম হয়ে গেল, আর কিছু বুঝাচ্ছি না, তোরা বুঝে করে আসবি। থাকলো এমসিকিউ, হ্যাঁ, সত্য মিথ্যা, শূন্য স্থান, আর সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন, সবটি পেরে যাবি। সোজা আছে, এগুলো হয়ে গেছে মানে পেরে যাবি।